শিশু পর্নোগ্রাফির অভিযোগে টিআইএম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া সহ 2 ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বিশেষায়িত একটি দল রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিটিটিসি বলছে, গ্রেফতার হওয়া টিপু কিবরিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর করেন। কর্মজীবনে তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও আলোকচিত্রী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত হন। তার সঙ্গে এখন গ্রেফতার হওয়া অপর ব্যক্তির নাম কামরুল ইসলাম ওরফে সাগর। তিনি টিপু কিবরিয়ার সহযোগী ছিলেন। দুজনকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে শিশু পর্নোগ্রাফি সামগ্রী ও পর্নোগ্রাফির তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 2014 সালে টিপু কিবরিয়াকে শিশু পর্নোগ্রাফি তৈরি ও পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ওই ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছিল, তবে মামলায় রায়ে তিনি খালাস পান। তিনি কারাগার থেকে বের হয়ে সাহিত্য চর্চার আড়ালে আবারও শিশু পর্নোগ্রাফির পুরনো পথে হাঁটেন। সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু কিবরিয়া পুলিশকে বলেছেন তিনি ছিন্নমূল ছেলে পথশিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি কন্টেন্ট বানাতেন। ছিন্নমূল ছেলে পথশিশুদের সংগ্রহ করার জন্য তার কয়েকজন সহযোগী আছেন, যাদের মধ্যে কামরুল অন্যতম। অশ্লীল ছবি ও ভিডিওগুলো টিপু কিবরিয়া 13টি দেশের 13 জন নাগরিকের কাছে পাচার করতেন। এসব দেশের মধ্যে রয়েছে কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, আফ্রিকা, উত্তর আমেরিকা, মধ্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এই ছিল আমাদের এখনকার খবর। পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।